দিনভর জাতীয় পার্টির কার্যালয় ঘিরে যে উত্তপ্ত পরিস্থিতি ছিল, যা গতকাল থেকেই মূলত শুরু হয়েছে। গণ অধিকার পরিষদের জাতীয় পার্টির চেয়ারম্যানকে গ্রেফতারের দাবি সহ 14 দল সহ জাতীয় পার্টিকে নিবন্ধন বাতিল এবং তাদের রাজনৈতিক নিষেধাজ্ঞার দাবিতে যে বিক্ষোভটি শুরু হয়েছিল, সেই বিক্ষোভটি কিন্তু দ্বিতীয় দিনের মতো সংঘর্ষের রূপ নিয়েছিল। যদি বলা যায় আজকের দিনের যে ঘটনাগুলো ঘটেছিল, তাতে যদি আমরা লক্ষ্য করি যে সকাল বেলায় কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মী যারা তারা কিন্তু অবস্থান করছিলেন এবং শুরুতে যদি বলা যায় ঠিক দুপুর বেলায় জাতীয় পার্টির ময়মনসিংহ বিভাগীয় নেতৃত্বের সঙ্গে কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যারা রয়েছিলেন তাদের কিন্তু একটি বৈঠক এবং মিটিং হবার কথা ছিল এবং সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং সবশেষ গণমাধ্যম কর্মীদের সঙ্গে কিন্তু জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান রয়েছে তিনি কিন্তু শামীম পাটোয়ারি যিনি রয়েছেন তিনি কিন্তু ব্রিফিং করেছেন এবং সেখানে নূরের জন্য দোয়া করবেন জাতীয় পার্টির কার্যালয়ে, এমনটি কিন্তু বলেছিলেন। এবং এরপর আমরা যেমনটি লক্ষ্য করেছি গণ অধিকার পরিষদের যে পূর্ব নির্ধারিত যে বিক্ষোভ কর্মসূচি, সেই কর্মসূচিটি কিন্তু তাদের যে দলীয় কার্যালয় সেই কার্যালয়ের সামনে কিন্তু শুরু হয় এবং সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি মিছিল বের করে তারা যদি তাদের কার্যালয় থেকে প্রেস ক্লাবের সামনে হয়ে মৎস্য ভবন হয়ে কাকরাইল দিয়ে কিন্তু আসলে মিছিলটি আবারও পল্টন বিজয়নগর সরণির দিকে যায়। যখনই জাতীয় পার্টির কার্যালয়ের ঠিক যখন ঠিক বিপরীত পাশে অবস্থান করছিল, তখন কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছি যে ইট পাটকেল ছোড়ার দিকে লক্ষ্য করেছি এবং পুলিশ কিন্তু তখন দাঁড়িয়েছিল, যদিও বা ইট পাটকেল ছোড়ার এক পর্যায়ে ঠিক পেছন থেকে যদি বলা যায় জাতীয় পার্টির কার্যালয়টির ডান পাশ মানে কাকরাইলের অংশটি যে দিক পাশ থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির যে ওই সংযোগ সড়ক যেটি রয়েছে সেদিক থেকে যখন আরও একটি দল কিছু মানুষ বিক্ষুব্ধ এসে যখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ইট পাটকেল ছোড়া শুরু করে এবং নিচতলায় আগুন জ্বালিয়ে দেয়, তারপরে কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছি পুলিশ অ্যাকশানে যায় এবং পুলিশ যখন অ্যাকশানে যায় তখন কিন্তু ছত্রভঙ্গ করে দেয় গণ অধিকার পরিষদ সহ কিংবা যারাই এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা এসেছিলেন তাদেরকে কিন্তু আসলে ছত্রভঙ্গ করে দেয় এবং এক পর্যায়ে পুলিশ কিন্তু কঠোরভাবেই আসলে তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে এবং লাঠিচার্জ করার পাশাপাশি সাউন্ড গ্রেনেড এবং জল কামান কিন্তু ব্যবহার করে এবং এর পর্যায়ে আমরা লক্ষ্য করেছি যে জাতীয় পার্টি কার্যালয়ের ভিতরে যারা কেন্দ্রীয় নেতৃত্ব বসে তারা কিন্তু এক ফাঁকে তারা কার্যালয়ের বা ভিতর থেকে বাইরে চলে আসে এবং এখনও যদি বলা যায় যে এখনও পুলিশের বিপুল সংখ্যক পুলিশ কিন্তু জাতীয় পার্টি কার্যালয় এবং আশপাশ ঘিরে অবস্থান করছে এবং যদি বলা যায় এই ঘটনার সময় কয়েকজন গণমাধ্যম কর্মীও কিন্তু আসলে আহত হয়েছিলেন এবং সেই সময়টি কিন্তু আহত হয়েছিলেন এবং এর পরপরই যদি বলা যায় এবং পুরো সড়ক জুড়ে কিন্তু ইট পাটকেল ছড়িয়ে ছিটিয়ে এখনও পর্যন্ত কিন্তু আসলে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এক প্রকার অস্বাভাবিকভাবেই কিন্তু আসলে জাতীয় পার্টির যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে বিক্ষুব্ধ যারা ছিলেন তাদের সঙ্গে পুলিশের ধাবালো এবং জল কামান তারা কিন্তু প্রয়োগ করে এবং এই সময় একজনকে কিন্তু আটক করা হয় আমরা লক্ষ্য করেছি এবং কয়েকজন যেমন আহত হয়েছে ঠিক তেমনি পুলিশেরও কয়েকজন কিন্তু আহত হয়েছে এবং গণমাধ্যম কর্মীও কিন্তু আহত হয়েছে। সবশেষ যে পরিস্থিতি এখন আমরা আসলে দেখতে পাচ্ছি জাতীয় পার্টির কার্যালয়টি কিন্তু এখন বন্ধ রয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনার পর পুলিশই তাদের জলকামান দিয়ে আগুন নিভিয়েছে এবং এখন পর্যন্ত গণমাধ্যম কর্মী এবং পুলিশে যারা রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু অবস্থান করছে, এছাড়া অন্য কাউকে আসলে এখানে অবস্থান করতে দেখা যায়নি, যদিও বা উৎসুক জনতাও কিন্তু এখন এই মুহূর্তে কার্যরত এবং বেশ কিছু সংগঠন কিন্তু আসলে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবি তুলেছে। তারা বলছে যে আওয়ামী লীগের এই দুঃশাসন কিংবা আওয়ামী লীগের এই ক্ষমতার সময়টিতে আওয়ামী লীগকে সবচেয়ে বেশি যারা ফুয়েল জুগিয়েছে কিংবা শক্তি জুগিয়েছে তারা হচ্ছে বৈধতা দেওয়ার চেষ্টা করে তাদের জাতীয় পার্টি হিসেবে তাদেরকে আখ্যা দিয়েছে গণ অধিকার পরিষদ কিংবা যারা অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে এবং সেটির প্রতিবাদ তারা কিন্তু জানিয়েছে এবং জানিয়ে পরেই তারা মূলত জাতীয় পার্টির নিষিদ্ধ করবার দাবি তুলেছে এবং জিএম কাদেরকে গ্রেফতারের দাবি তুলেছে। এই প্রেক্ষিতে কিন্তু আজকের যে অবস্থান সেখানে কিন্তু সেনাবাহিনীর কোনো সদস্য কিংবা সেনাকর্মী কাউকে কিন্তু আসলে দেখা যায়নি। দর্শক, এই ছিল যদি বলা যায় এখনকার সময়ে জাতীয় পার্টির কার্যালয়ের সবশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশমাতরের সঙ্গেই থাকুন।